সবাই শেয়ার বাজারে নিটিং বুঝে গেছে। এখন একটু বাড়লেই আগে সেল করে, পরে আবার আস্তে কমলে বাই করে। অতএব এই নিটিংয়ের কারণে লেনদেন বেশি হয়, কিন্তু মার্কেটে ওই রকমের শেয়ারের দাম বাড়ে না। যারা নিটিং বোঝেন তারা তো নিটিং করে প্রফিট করে না, আর যারা না বোঝেন তাদের তো লস হয়। এজন্য আগে সেল পরে বাই করে যদি নিটিং করেন কেউ, তাহলে লাভবান হবেন। কিন্তু আগে বাই পরে সেল করতে গেলে সেই নিটিংয়ে ম্যাক্সিমামই লস হয়। অতএব সাবধান। সামনে আসলে শেয়ার মার্কেট খুব ভালো হবে, কারণ ভলিউম ভালো হইতেছে। আজকে 746 কোটি টাকা ভলিউম হয়েছে, তো আশা করা যায় যে মার্কেটের অবস্থা ভালো দিকেই যাচ্ছে। অতএব এই এই জায়গায় আইসা কেউ লসে শেয়ার সেল করেন না, অপেক্ষা করেন, অপেক্ষার ফল ভালো হবে। জেনারেল ইন্স্যুরেন্স বাড়ার সম্ভাবনা আছে, কিছু ব্যাংকও বাড়বে, টেক্সটাইলও বাড়ার সম্ভাবনা আছে। যাদের কাছে জেনারেল ইন্স্যুরেন্স আছে অপেক্ষা করেন, ভালো প্রফিট পাবেন। এখন কিন্তু কোনো শেয়ার লসে সেল করা ঠিক হবে না, কারণ লসে সেল করলে তো আপনি হেরে গেলেন। অতএব এতদিন যদি অপেক্ষা করছেন, তো আরও কিছুদিন অপেক্ষা করেন, মার্কেট ভালো হবে। মার্কেট ভালো হবে এবং দেখা যায় যে আপনারা প্রফিটও পাবেন। 700 কোটি প্লাস লেনদেন হওয়া মানে কিন্তু এখানে ক্যাশ টাকা ঢুকতেছে এবং দেখা যায় মানি ফ্লো ভালো। অতএব এই মুহূর্তে হুট করে ডিসিশন নিয়ে শেয়ার সেল না করে পারলে কিছু বাই করে, তাহলে অ্যাডজাস্ট হবে এবং আপনার লস কমতে থাকবে। পোর্টফোলিওতে লাভ না হোক, কিন্তু লস কমবে। যে জেনারেল ইন্স্যুরেন্স আছে, ডিএনআইসিএল, ক্রিস্টাল, পাইনিয়র, টাইম লাইফ, তারপর যারা আজকে প্রগতি লাইফ সেল করছেন, আবার দেখা যায় একটু কমলে আবার এটা নিতে পারবেন। সায়াম টেক্স আছে, সায়াম কটন আছে, সিমটেক্স আছে। ইসলামী ব্যাংক যারা প্রফিট পাইতেছেন, প্রফিট নিতে পারেন। তারপরে আল আরাফা ব্যাংকে যারা প্রফিট পাইতেছেন, প্রফিট নিতে পারেন। শেয়ার বেশি দিন হাতে রাখবেন না, প্রফিট হলে প্রফিট নিয়ে প্রফিটের টাকাটা পোর্টফোলিওতে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে দেখা যায় যে আপনার মূলধনের পরিমাণ আস্তে আস্তে বাড়বে এবং ক্যাশ ফ্লো বাড়বে। ডিএসসিরও ক্যাশ ফ্লো বাড়বে, ডিএসসিরও দেখা যায় যে তাদের ক্যাশ ফ্লোটা বাড়বে। এখন অনেক বড় বড় বিনিয়োগকারীরা বাজারে ইনভলভ হইতেছেন। অতএব আশা করি এখন আর মার্কেট ওরকম পড়বে না। একটু ধৈর্য ধরেন, প্যানিক সেল করেন না কেউ, তাহলে দেখা যায় যে ওই যে শেয়ারটা সেল করবেন ওই শেয়ারটার ওই জায়গায় পাবেন না।